বৃষ্টি ভেজা দুপুরের আয়োজনে সবাইকে স্বাগতম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যতদূর মনে হচ্ছে সারা বাংলাদেশে বৃষ্টি বইছে। বৃষ্টি, বাতাস, ঠান্ডা আবহাওয়া, তার সাথে দুপুরের খাবারে খিচুড়িটাই মনে হয় সবচেয়ে বেস্ট হয়। এই বৃষ্টি মুখর দিনে আমাদের বাসায় কোনো মাংস ছিল না যে আমি খিচুড়িতে মাংস ব্যবহার করব। তাই আমি সবজি দিয়েই পছন্দ মতো সবজি খিচুড়ি বানিয়ে নিলাম। বাহিরে রিমঝিম বৃষ্টি আর ভিতরে খিচুড়ি রান্না হচ্ছে। রাঁধুনি আপুদের জন্য হয়তো এই মুহূর্তটাই অনেক বেশি ভালো লাগে। গরমের ভিতরে চুলার পাড়ে দাঁড়িয়ে রান্না করা সত্যিই অনেক কষ্টকর। আচ্ছা, আজকে কি তোমরা সত্যি বৃষ্টি মুখর দিনে বাসায় খিচুড়ি রান্না করতেছো? যদি তোমরা আজকে সবাই বাসায় খিচুড়ি রান্না করে থাকো, অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে বলে যাবা। আমি দেখতে চাই আমার ভিডিও দেখা এমন কার কার সাথে এই ঘটনাটি মিলে যায়। আজকে খিচুড়ির সাথে খাবারের আয়োজনে আমি বেগুন ভাজা করে নিতেছিলাম, আর তার সাথে ছিল মিষ্টি কুমড়া ভাজা। আর এইদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে। এখন তো শুধু ভাজাভাজির পালা। প্রথমে আমি বেগুন ভাজবো, বেগুন ভাজা শেষ করে তারপরে আমি মিষ্টি কুমড়া ভাজবো। দেখো বেগুন ভাজাটা কি সুন্দর হয়েছে, খেতে একদম লোভনীয়, তাই না বলো? আচ্ছা, গুছিয়ে কাজ করতে তোমাদের কাছে কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে। কাজ যদি গুছিয়ে না করি একদমই ভালো লাগে না, খুবই এলোমেলো লাগে নিজের কাছে, আর কোনো কিছুতেই মন বসে না, ভালোই লাগে না। খিচুড়িটা যেহেতু সবজি দিয়ে রান্না করেছিলাম, তাই চিন্তা করলাম একটু ধনিয়া পাতা বেশি করে দেই, যাতে ফ্লেভারটা অনেক সুন্দর দারুণ হয়। সম্পূর্ণ খিচুড়িটিতে আমি ধনিয়া পাতা মিশিয়ে নেওয়ার জন্য খিচুড়িটি নেড়েচেড়ে নিয়েছিলাম। এই পর্যায়ে খিচুড়ি রান্না শেষ। এর সাথে সাথে আমার বেগুন ভাজাও শেষ হয়ে গেছে। এখন শুধু মিষ্টি কুমড়া ভাজার পালা। মিষ্টি কুমড়া ভাজা শেষ হলে আজকের জন্য আমার রান্না কমপ্লিট। এবার হবে শুধু সবাইকে বেড়ে গুছিয়ে সুন্দর করে খাওয়ানোর পালা। রান্না করতে আমার যেরকম অনেক বেশি ভালো লাগে, ঠিক সুন্দরভাবে সব কিছু গুছিয়ে পরিপাটি করে সবার সামনে বেড়ে খাওয়াতে আমার আরও অনেক বেশি পরিমাণে ভালো লাগে। সরি টুছে একটা কথা আমি বলতেই চাচ্ছিলাম না, তবুও বলে দিলাম। আমি এই ভিডিওটির ভয়েস ওভার করেছিলাম প্রায় 1 ঘন্টা সময় ধরে। একটু খেয়াল করলেই দেখবা আমার ভিডিওতে 2 থেকে 3 বার বাসায় কলিং বেল বেজে ওঠার সাউন্ড এসেছে। কি আর করব, কতবার ভয়েস এডিট করব আর কতবার নতুন করে ভয়েস দিব বলো। বাসায় যেহেতু বাচ্চা আছে আমার মেয়ে, সেই সাথে পরিবারের আর সবাই থাকে, টুকিটাকি সবার কথাই আমার ভিডিওতে আসে। প্লিজ তোমরা একটু স্কিপ করে নিও, কি আর করব বলো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে নিচ্ছি। তোমরা আমার জন্য অনেক বেশি দোয়া করবা, আর তোমাদেরকে অনেক বেশি পরিমাণে ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আমার ভিডিওটি দেখার জন্য।